যখন আমাদের নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন শাফিউল মুজনবিন গুনাহগার উম্মতের কান্ডারি নবী শাফাআতকারী নবী যখন শাফাআতের উদ্বোধন করবেন তখন অন্য সবার জন্য শাফাআতের দরজা খুলে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। শাফাআতের প্রধান অধিকার, শাফাআতের প্রথম এবং প্রধান অধিকার যেটাকে শাফাআতে কুবরা বলা হয়, শাফাআতে উজমা বলা হয়, যেই জায়গাটাকে মাকামে মাহমুদ বলা হয়, প্রশংসিত জায়গা, বিশেষ মকাম, বিশেষ স্টেজ থাকবে, মর্যাদার বিশেষ স্টেজ কিয়ামতের ময়দানে যে মহান ব্যক্তি এবং সত্তার জন্য নির্ধারিত থাকবে, সেটি হলো একমাত্র আমাদের নবীর জন্য খাস। এটা আমাদের নবী ছাড়া মাকামে মাহমুদের জায়গা কারো জন্য খাস নাই, সেখানে আর কেউ উঠতে পারবে না। শাফাআতে কুবরা বড় শাফাআত, শাফাআতে উজমা মহান শাফাআত এবং প্রধান শাফাআতের মালিক হলেন আমাদের নবী। বড় করে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ আমাদের নবী শাফাআত সূচনা করেন নাই, শাফাআত যতক্ষণ স্টার্ট করেন নাই, অতক্ষণ অন্য কোনো নবী শাফাআত করার অনুমতি পাবেন না, অন্য কোনো রাসূল শাফাআত করার অনুমতি পাবেন না। যতক্ষণ আমাদের নবী শাফাআত করেন নাই, কোনো শহীদ শাফাআত করার সুযোগ পাবেন না, কোনো সাহাবী শাফাআত করার সুযোগ পাবেন না, কোনো ওলি আবদাল গোস কুতুব শাফাআত করার সুযোগ পাবেন না। সবার শাফাআতের দরজা তখন উন্মুক্ত হবে যখন আমাদের নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন শাফিউল মুজনবিন গুনাহগার উম্মতের কান্ডারি নবী শাফাআতকারী নবী যখন শাফাআতের উদ্বোধন করবেন তখন অন্য সবার জন্য শাফাআতের দরজা খুলে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা যে আয়াতুল কুরসি তেলাওয়াত করি সেখানে বলা হয়েছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। মান যাল্লাযী, কোন সে মহান সত্তা, ইয়াশফাউ ইনদাহু, আল্লাহর দরবারে শাফাআত করবে, সে মহান সত্তাকে, ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ক্রমেই সেই মহান মর্যাদাবান সত্তা, সেই মহান নবী এবং রাসূল উম্মতের কান্ডারি হয়ে উম্মতের তাড়ানেওয়ালা নবী, উম্মতকে পার করনেওয়ালা নবী ওই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন শাফাআতের শুভ সূচনা করবেন, উদ্বোধন করবেন, তখন অন্য সবার উদ্বোধনের রাস্তা, শাফাআত খোলার রাস্তা তাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যেটি মাশহুর হাদিস, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের যারা কবিরা গুনাহ করেছে, আমার উম্মতের কবিরা গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে আমি নবীর শাফাআত উন্মুক্ত থাকবে। বড় করে বলেন সুবহানাল্লাহ।